নমস্কার বন্ধুরা, এসডি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা নিশ্চয়ই খুবই ভালো আছেন। আজকে আরও একবার পৌষ সংক্রান্তির স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। পৌষ সংক্রান্তির দিন এই পিঠের রেসিপিটি না করলে কিন্তু পৌষ সংক্রান্তি অসম্পূর্ণ থেকে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। আজকের পিঠের রেসিপিটির নাম হলো সাজের পিঠে। আমাদের এখানে সাজের পিঠে নামে পরিচিত এই পিঠেটি, আপনাদের ওখানে কী নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সাজের পিঠে। সাজের পিঠে তৈরি করার জন্য প্রথমেই একটা গ্যাসের মধ্যে কড়াই আমি বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি অনেকটাই পরিমাণে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবারে একটা বাটির মধ্যে আমি 2 বাটি মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ির মধ্যে নুন দেওয়ার পর এবার আমি উষ্ণ যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে গুলে নেব। উষ্ণ গরম জলটা দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের জন্য আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এদিকে উনুনটা জ্বালিয়ে নেবো। যেহেতু আমি সাজের পিঠেটা উনুনে করব, সেই জন্য আমি উনুনটা আগে জ্বালিয়ে নেবো। উনুনটা আমি কাঠ দিয়ে জ্বালিয়ে নিয়েছি। এবার আমি সাজের খোলাটা উনুনের ওপর বসিয়ে দেবো। সাজের খোলার মধ্যে আমি তেল ব্রাশ করে নেবো। আমি এখানে 4 খোলা নিয়ে নিয়েছি। এবারে আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা এবার দিয়ে দেবো। ব্যাটারটা আমি খোলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। সাজের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এটা উনুনের একদম কম আঁচে করতে হবে। যদি বেশি আঁচ দেওয়া হয় তাহলে ফেটে যেতে পারে। সেই জন্য একদম কম আঁচে আমি জিনিসটা করব। 10 মিনিট পর আমি খুলে দেখবো আর একবার হয়েছে কি না। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি সাজটাকে খুলে একবার দেখবো যে হয়েছে কি না। তো ভালোভাবে সাজের পিঠেটা হয়ে গেছে। এবার আমি সাজের পিঠেটাকে একটা ছোঁচালো কাস্তে দিয়ে আমি তুলে নেব। প্রথম আমি সাজের পিঠে তৈরি করলাম, এটা আমরা খাবো না। এই পিঠেগুলোকে আমি একটা উনুনের ওপর দেবো, মানে উনুনের সাইডে দেবো, আর একটা চালের মাথায় দেবো, আর একটা দিতে হয় গরুকে খাওয়াতে হয়। এখন গরু তো কোথায় পাবো, এখন গরু সেরকম হাতের কাছে নেই বলে রেখে দেবো। ওই সাজের পিঠেগুলো তুলে নেওয়ার পর আমি অয়েলে ব্রাশ করে আবার সাজের পিঠেগুলোকে বসাতে। সাজের পিঠেগুলো করার পর আমি উনুনের পাশে তো একটা দিয়েছি, আর একটা চালের মাথায় দিতে হয়, সেটা আমি দিয়ে দেবো কাগজের ওপরে করে। একটা উনুনের পাশে আর একটা চালের মাথায় দিয়ে দিয়েছি।
তো এখন তো রাতের বেলা, সেই জন্য গরু তো আমি পাবো না সামনে। পরের দিন সকালবেলা আমি গরুকে খাইয়ে দেবো। সেই ভিডিও ফুটেজটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো একসঙ্গে। আমি তো তোমাদের সাথে শেয়ার করবো বলেই দিয়েছিলাম আমি গরুকে যখন খাওয়াবো। এই হলো পরের দিন সকালের ফুটেজ। আমি গরুকে খাইয়ে দিয়েছিলাম সাজের পিঠেগুলো, ওর জন্যই রেখে দিয়েছিলাম। ও যখন যাচ্ছিল তখন আমি ওকে খাইয়ে দিয়েছি। যেই সাজের পিঠেগুলো আমি বসিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। যেভাবে এতক্ষণ আমি সাজের পিঠেগুলো তৈরি করলাম, ঠিক সেম প্রসেসে আর বাদ বাকি সাজের পিঠেগুলো আমি তৈরি করে নেব। এই পিঠেগুলো হয়ে গেছে, এই পিঠেগুলোকে আমি তুলে নেব। এখানে আমার সব সাজের পিঠেগুলো রেডি হয়ে গেছে। আর এখানে আমি লাস্ট খোলা পিঠে দিয়ে দিয়েছি, এই পিঠেটাও হয়ে গেছে। তো এটাকে আমি এবার তুলে নেব।